আরও একটি পার্ট নিয়ে আসছি। পার্টটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে 2013-14 সালে কোশ্চেনটি হয়ে গেছে প্রশ্ন ব্যাংক থেকে। কোশ্চেন নিয়ে আসছি, আমরা সমাধান করতেছি। সঙ্গে থাকবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। কর্মধারায় সমাস কোনটি? আমরা দেখতে পাচ্ছি ভদ্র মহিলা, যেটা রাইট অ্যান্সার ডিতে রয়েছে। কোন শব্দটি দেশি শব্দ? আমরা জানি ঝোল শব্দটি দেশি শব্দ। নেক্সট কোশ্চেন, রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে কি? নিহিতার্থ। ওকে। নেক্সট কোশ্চেন বলতেছে বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? বিস্ময়সূচক অব্যয়ে শোনা যায়। নেক্সট কোশ্চেন বলতেছে শৌখিন এর বিপরীত শব্দ কোনটি? শৌখিন এর বিপরীত শব্দ আমরা জানি পেশাদার। ওকে। নেক্সট কোশ্চেন বলতেছে কোনটি বহু বচন জ্ঞাপন শব্দের দৃষ্টান্ত নয়? যেটি ক্ষেত্র। রাইট অ্যান্সারটি ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে নিচের কোন যুক্ত বর্ণের 4টি বর্ণের সংযোগ ঘটেছে? যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে কি দন্তানো রয়েছে, তারপরে যোগ ত রয়েছে, যোগ র রয়েছে, তারপরে রয়েছে জ, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি। অর্থাৎ দন্ত নয় তো যুক্ত র ফালা আর হচ্ছে জ ফালা রয়েছে। হ্যাঁ। নেক্সট কোশ্চেন বলতেছে কোনটি ভিন্ন ধর্মী? যেটি আমরা দেখতে পাচ্ছি সর্বর কথাটি হচ্ছে ভিন্ন ধর্মী, যেটি অপশন ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে জাগরূপ শব্দটি ধাতু প্রত্যয়ের সঙ্গে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আমরা অপশন বিতে দেখতেছি রুট আবার জাকার গোয়াইরি যোগ হাসু ক জাগরিক। এর হচ্ছে ধাতু প্রত্যয় সৃষ্টি যোগে এভাবে হবে আর কি। নেক্সট কোশ্চেন বলতেছে ক্যারিজেন্ডিয়াম এর বাংলা পরিভাষা কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধিপত্র। এখানে আরও কিছু শুদ্ধি পারিভাষিক ভাষা রয়েছে, লক্ষ্য করি। হোয়াইট পেপার মানে শ্বেতপত্র, সার্কুলার মানে হচ্ছে পরিপত্র, অ্যাসিউরেন্স অর্থাৎ চুক্তিপত্র, আলটিমেটাম অর্থাৎ চরমপত্র, সাপ্লিমেন্ট অর্থাৎ করপত্র। ওকে। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে বসন্তের প্রতি কবি বিমুখ কেন? বসন্তের প্রতি কবি বিমুখ ছিলেন কেন? সো আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যায় না বলে বসন্তের প্রতি কবি বিমুখ ছিলেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি কি বলতেছে। নেক্সট কোশ্চেনটা বলতেছে যে উই শুড অ্যাকসেপ্ট দিস জব টু কাট ইয়োর টিথ ওয়ান। অর্থাৎ বলতেছে অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেওয়া উচিত। ইউ শুড মানে আমরা জানি উচিত। ইউ শুড অ্যাকসেপ্ট গ্রহণ করা উচিত, দিস জব টু কাট ইয়োর টিথ ওয়ান, অর্থাৎ তোমার অভিজ্ঞতা লাভের জন্য চাকরিটি নেওয়া উচিত। ওকে। তাছাড়া আমরা আরও কিছু দেখতে পাচ্ছি এখানে বাংলা অনুবাদ রয়েছে, বলতেছে চাঁদের কলঙ্ক আছে, তার মানে হচ্ছে দেয়ার আর লেস টু এভরি ওয়াইন। তারপর সে ভালো খেলাই হবে, এর মানে হচ্ছে হি উইল মেক গুড প্লেয়ার। তারপরে বলতেছে যে নিজে ভালো তো জগৎ ভালো, অর্থাৎ টু দ্য পিওর অল থিংস আর পিওর। ওকে। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, অতিরিক্ত কথা বলার ভাব জ্ঞাপক বিরক্তি হচ্ছে গড়। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি, দুইটি পরস্পর বিরুদ্ধ ও কলহপ্রিয় পক্ষের মধ্যস্থ করিতে হলে নিরপেক্ষ হওয়া শ্রেয়। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা 5টি, যেটি অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতে সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে আর আসতে দেরি হবে। কোন ধরনের বাক্য? এই বাক্যটি রয়েছে হচ্ছে কি জটিল বাক্য। আমরা জানি যে জটিল বাক্য এবং মিশ্র বাক্য বলা যায়। সে যে তা যা যদি তবে যখন তখন, এটি যুক্ত নির্ভরশীল বাক্য কিন্তু জটিল বাক্য। ওকে। নেক্সট কোশ্চেন আমরা বলি কি বলতেছে কাজটা ভালো দেখায় না, কোন বাক্যের উদাহরণ? কর্মবাক্যে, কর্ম করতে বাক্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন চমকে উঠে
চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে। বাক্যটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। নেক্সট কোশ্চেন বলছে, কবর কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয়কে সোনালী উষার সোনামুখের সঙ্গে তুলনা করেছেন? সেটা তার স্ত্রীকে, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি। উলঙ্গ বালক এর আলোয় তার সযত্নে মোছায় করা দাঁত ঝকঝক করে, এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে? মোদাব্বেরের দাঁত সম্পর্কে বলা হয়েছে। সাহিত্যের খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী কোন কথাটি বলেননি? কোন কথাটি? সেটা শিক্ষার উদ্দেশ্যে মানুষের মনকে জাগানো। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি বালিশের আড়াল ওয়ার মাপেন? ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কি বলতেছে, যে স্বাগতম সুধীজনকে সদর সম্ভাষণ এ অভিনন্দন জানানো হলো। বাক্যটির উপসর্গের সংখ্যা ছিল 6টি। নেক্সট কোশ্চেন, 18 বছর বয়স বাঁচে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের 18 বছর কবিতায় ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেটি আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ আর ঝড়ে, অর্থাৎ 18 বছর বয়স বাঁচে, অর্থাৎ দুর্যোগ আর ঝড়ে। নেক্সট কোশ্চেনটা দেখি, চোগা শব্দটি কোন উৎসর্গ থেকে আগত হয়েছে? ফরাসি শব্দ থেকে আগত হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, পামপট্টি দেওয়া বাগধারাটি দ্বারা কি বোঝায়? খুশি করা। পামপট্টি দেওয়া বাগধারাটির দ্বারা বোঝায় খুশি করা। ওকে, নেক্সট আমরা লক্ষ্য করি একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা বলতেছে, academically Asian students are outperforming their American counterparts on all levels. However, as adults we are finding ourselves falling short in the area of creativity and the ability to influence others, and the successful people are those who can hope to influence others. This is an area what is emphasis in a Western upbringing. In the West, children are taught to question author by asking for something which is not encouraged in Asian culture. At the same time, I think the Western emphasis and creativity may have gone too far. On the other hand, in ASEAN there is too much emphasis on memorize and drilling, and find that may ASEAN students in law school have trouble coming up with creative idea. Ideally, we should take the best from both worlds. So, এই পাঁচটির আলোকে হচ্ছে আমরা কিছু কোশ্চেনের সলিউশন করব, সঙ্গে থাকবে। নেক্সট কোশ্চেন বলতেছে, the aim of the writers is pursue that reader that, অর্থাৎ একাডেমিক শিক্ষার ক্ষেত্রে আমেরিকান এবং এশিয়ান উভয় পদ্ধতির যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে, কিন্তু আমাদের উচিত সর্বোত্তমগুলো গ্রহণ করা। এই প্যাসেজটির অংশ বাক্যে তাই রয়েছে, অর্থাৎ both ways of upbringing have advantage and disadvantage. Okay, it is the right answer. Next question বলতেছে, to explain the relationship between upbringing and student performance the writers has, অর্থাৎ আমেরিকান অ্যান্ড এশিয়ান স্টুডেন্টসদের মধ্যে শিক্ষা পদ্ধতি এবং তাদের কৃতিত্বের মধ্যে যে সম্পর্ক বোঝানোর জন্য লেখক দুটি ভিন্ন ধর্মীয় সংস্কৃতির তুলনা করেছেন, সেটি বোঝা যাচ্ছে।
compared and contrasted students of two different cultures, যেটি রাইট অ্যান্সার শীতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে টু what out perform means, এটার মানে হচ্ছে কি টু সারপাস অর্থাৎ ছড়িয়ে যাওয়া। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কি বলতেছে, হুইচ ইজ দ্য criticism of Western upbringing made by the writers, অর্থাৎ there is too much strict on creativity। নেক্সট কোশ্চেনটা আমরা ফলো করি, নেক্সট কোশ্চেন বলতেছে the phrase on the other hand is used to signal that the writer will, অর্থাৎ এই ফ্রেজটি বোঝাচ্ছে প্রেজেন্ট দ্য অপোজিট পয়েন্ট অফ ভিউ, যেটা অপশন এ তে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য ওমেন ওয়াজ ড্যাশ সাম অন নাইট রিকগনাইজ হার, অর্থাৎ এখানে অ্যাফিয়ার দ্যাট রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা বলতেছে কি, বলতেছে আ স্ন্যাক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমাল মাচ লার্জার দ্যান, অর্থাৎ সাপ তার নিজের আকৃতির চেয়ে বড় ধরনের কি অ্যানিমালস তারা কি ডাইজেস্ট করতে পারে। সো এটা হয়ে যাবে রাইট অ্যান্সারটি হয়ে যাবে ইটসেলফ। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে আয়রন ড্যাশ ওমেন, অর্থাৎ শূন্যস্থানে হয়ে যাবে যে ওয়াচ জেনারেলি ইউজড, অর্থাৎ আয়রন তৈরি হয় বোনস দ্বারা। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য নাউন অফ প্রেডিক্ট অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা, এর নাউন ফর্মটি হয়ে যাবে প্রেডিকশন। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, এর অর্থ হচ্ছে বিবাদের বিষয়। সো রাইট অ্যান্সারটি হয়ে যাবে অ্যান অবজেক্ট অফ ডিসপুট। নেক্সট কোশ্চেন বলতেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন, আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না, এটা রাইট ট্রান্সলেটটা হবে ইফ আই ওয়ার ইন ইয়োর শুজ আই উডেন্ট হ্যাভ টেকেন দিস রিস্ক, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে সি ওয়েন ড্যাশ দ্য বিগ গেট, অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে যদি যাই তখন আমরা ইউজ করব যে থ্রো। ওকে, গেটটা তারপরে প্রিপোজিশন ইউজ করব, সেটা হচ্ছে ওয়াফ, তারপরে পিজন অর্থাৎ জেল দিয়ে যাওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে রোডে নেমে পড়লো, সো অন দ্য রোড হয়ে যাবে, অন দ্য রোড অ্যান্ড গেট অফ হবে অ্যান্ড হয়ে যাবে থট ভিতর দিয়ে THOUGH। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটি বলতেছে কি, নেক্সট কোশ্চেনটি বলতেছে চুজ দ্য মিস ম্যাচ পেয়ার্স, অর্থাৎ ইনমি মানে নিরাপদ, প্রোটেক্ট মানে সুরক্ষিত। তাহলে নিউরেটিক আর স্টেবল, মানে নিউরেটিক মানে সন্দেহে উত্তেজিত, স্টেবল মানে স্থির। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে ড্যাশ রেসপেক্ট ইয়োর পয়েন্ট অফ ভিউ, তাহলে রাইট অ্যান্সারটি হয়ে যাবে যে মাচ অ্যাজ আই রেসপেক্ট মাচ MUCH মাচ অ্যাজ আই রেসপেক্ট ইয়োর পয়েন্ট অফ ভিউ, এটা অপশন এতে দেখতে পাচ্ছি। মানে যদি মাচ অ্যাজ অর্থ যদিও, মাচ অ্যাজ অর্থ যদিও, যদি আমি তোমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করি তথাপি আমি একমত হতে পারি না, এই জন্য বলছে মাচ অ্যাজ আই রেসপেক্ট ইয়োর পয়েন্ট অফ ভিউ বাট আই কান্ট এগ্রি। ওকে, রাইট অ্যান্সারটি এরকম হয়ে যাবে। সে সঙ্গে থাকবে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটি বলতেছে ওয়ান অফ দ্য টু বয়েজ লাথিফ ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট, তাহলে দুই বালকের মধ্যে তুলনা করলে আমরা জানি
দ্য মোর হবে, সো মোর হবে রাইট অ্যান্সার, দ্য মোর অর্থাৎ বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দে হ্যাভ ট্রাইড বাট ফেল্ড অর্থাৎ হ্যাভেন দে হয়ে যাবে রাইট অ্যান্সার। ড্যাশ অফ দিস অবস্টেনারি উই কুডেন্ট রিচ অ্যানি কনক্লুশন অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে বিকজ অফ। বিকজ অফ হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন। ওকে, নেক্সট কোশ্চেন বলছে মে ব্রোকেন অ্যাঙ্গেল ইজ ড্যাশ মি অর্থাৎ হার্টিং মি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি ফ্রম আই wandered lonely as a cloud we can infer that poet so অর্থাৎ এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 10,000 daffodils অর্থাৎ লাইন থেকে এই যে I saw at glance অর্থাৎ এক নজরে দেখা বা লাইন থেকে আমরা অনুধাবন করতে পারি যে 10,000 saw I at a glance অর্থাৎ এক নজরে আমরা 10,000 দেখলাম, এটা পাই। In jury the writer says that when she gave jury some candy and apples অর্থাৎ জুরি গল্পে লেখিকা যখন জুরিকে ক্যান্ডি অ্যাপেল দিত তখন সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, এজন্য হবে জাস্ট লুকড অ্যাট হার, জাস্ট লুক অ্যাট হার, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা লক্ষ্য করি কোশ্চেনটি কি বলতেছে মে ইউ ড্যাশ কালচার শক বাই গেটিং অর্থাৎ মে ইউ অর্থাৎ ওভারকাম বাই গেটিং তারপর বলছে অ্যাকস্টমেড টু দ্য নিউ ওয়ে অফ লাইফ অর্থাৎ অর্থ জয় করা আর অ্যাকস্টমেট অর্থ অভ্যস্ত করা, অ্যাকস্টমেটেড টু অভ্যস্ত করা। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিংটি চুজ করতে হবে। ইনসেসিবিলিটি এটা হচ্ছে রাইট অ্যান্সার INACCESSI, অ্যাক্সেসিবিলিটি BILITY, অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ দুর্গমতা। নেক্সট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড ইনিজেনিয়াস মানে আমরা জানি স্কিলফুল যাকে বলা হয় সুদক্ষ। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য সিনোনিম অফ কমেরেট অর্থাৎ কমিরেট অর্থ আমরা জানি যে কোনো ব্যক্তি যেটা আমরা সম্মানে অনুষ্ঠানাদি করা যেটাকে বলা অবজার্ভ, রাইট অ্যান্সারটি হয়ে যাবে সি। অ্যান্টোনিম অফ অ্যাসিলস এর অর্থ মানে বিপরীত শব্দ হয়ে যাবে প্রচণ্ড শক্তিতে আক্রমণ করা, এর বিপরীত শব্দ হয়ে যাবে কি যে বিফ্রেন্ড। ওকে, বিফ্রেন্ড হয়ে যাবে। সো সাধারণ জ্ঞানের অংশটা আমরা লক্ষ্য করি, সাধারণ জ্ঞানের অংশটি কে বলতেছে, সাধারণ জ্ঞানের অংশ থেকে প্রশ্ন আসছে যে বলতেছে যে প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়, আমরা জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটে। নেক্সট কোশ্চেন বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন কততম হয়েছিল, এ পর্যন্ত বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচিত হয়েছিল 11তম সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর 2018 হয়েছিল। বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক ছিল, সেটা হচ্ছে বর্তমান পোপ যেটা ভ্যাটিকান সিটির বর্তমান পোপ ফ্রান্সিস 266তম, এর প্রকৃত নাম হচ্ছে হোর্হে মারি, যেটা হচ্ছে আমরা আর হচ্ছে বর্তমান পোপ আর্জেন্টিনা কোন নাগরিক, কিন্তু উনি ছিল আর্জেন্টিনার হচ্ছে একজন নাগরিক। তারপরের প্রশ্নপত্রটা আমরা লক্ষ্য করি বলতেছে ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল, আমরা জানি ভারতে 1850 সালে প্রথম টেলিগ্রাফ ব্যবহার শুরু হয়েছিল এবং কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে প্রথম এই যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, যেটি হচ্ছে 162 বছর স্টে করেছিল। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি বলতেছে কি
বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে কোথায়? ভারতে, অর্থাৎ ইন্ডিয়াতে সবথেকে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন বলতেছে উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? আমরা জানি 200 নটিক্যাল মাইল, যেটি অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো চীন কোন সভ্যতার অংশ? আমরা জানি মেসোপটেমিয়া সভ্যতার অংশ। 2013 সালে জাতিসংঘ ঘোষণা করেছিল কে পানি সহযোগিতার বর্ষ হিসাবে? মহাসেন শব্দটি যার সাথে সম্পর্কিত? মহাসেন শব্দটি সাইক্লোনের সঙ্গে সম্পর্কিত, বিকজ ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে মহাসেন বা শিডোর। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? আমরা বর্তমানে 2019-20 অর্থবছরের মাথাপিছু আয় আমরা দেখেছিলাম ইউএস ডলার $2554। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইয়ের লেখকের নাম আমরা জানি লি কুয়ান ইউ। ওকে, লি কুয়ান ইউ। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। বলতেছে মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেছিল? মালালা ইউসুফজাই কোন শহর থেকে শান্তিতে পুরস্কার গ্রহণ করেছিল? সে দেশটির নাম আমরা জানি দ্য হেগে। অর্থাৎ 2018 সালে মালালা ইউসুফজাই সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারটি লাভ করে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? BEMF, অর্থাৎ বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফোরাম। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি রয়টার্স যে দেশের সংবাদ সংস্থা? রয়টার্স হচ্ছে ব্রিটেনের একটি সংবাদ সংস্থা। এবং অ্যাপেল কি যদি জিজ্ঞেস করে, অ্যাপেল হচ্ছে একটি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনকে বলা হয় অ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হেগ 1889 সালে এটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি কি বলতেছে। নেক্সট কোশ্চেনটি বলছে ডেভিড ফার্স্ট ছিলেন কে? উনি ছিলেন একজন চিকিৎসক। আর পত্রিকা পড়া শেখা, টেলিভিশন থেকে শেখা, অন্যকে অনুসরণ করে শেখা, বিভিন্ন স্থানে ভ্রমণ করে শেখা হচ্ছে কি শিক্ষার হচ্ছে কি অনানুষ্ঠানিক পদ্ধতি শিক্ষা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ রয়েছে 2টি। সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে সংস্কৃতি পত্রিকাটির সম্পাদকটা কি সেটা জানতে চেয়েছি। আমরা জানি বদরুদ্দিন উমর, যেটা রাইট অ্যান্সার বিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, সঙ্গে থাকবে। নেক্সট কোশ্চেন বলছে পাটালিপুত্র রাজধানী ছিল কোথায়? মৌর্যদের। নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তনের উৎপাদন নয় কোনটি? আমরা যে বাসস্থান। মেঘদূত এর অনুবাদ কি হবে? মেঘদূত এর অনুবাদ হবে বুদ্ধদেব বসু। নেক্সট কোশ্চেন বলতে সম্প্রতি কোথায় বৌদ্ধবিহার সন্ধান পাওয়া গেছে? বৌদ্ধবিহার সন্ধান পাওয়া গেছে বজ্র যোগিনীতে। নেক্সট কোশ্চেন ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি জানতে চেয়েছে। আমরা জানি মার্ক জুকারবার্গ। রানা প্লাজা এবছর কত তারিখে ধসে পড়েছিল? আমরা জানি 24শে এপ্রিল 2013 সালে ধসে পড়েছিল রানা প্লাজা। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি বলতেছে তমুজউদ্দিন মজলিস ছিলেন কে? উনি ছিলেন তমুজউদ্দিন মজলিস ছিলেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুজউদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের কোথায়? আমরা জানি জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারবেন
কে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারবেন? রাষ্ট্রপতি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলতেছে ISBN এর উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়েছিল কোনটি? ISBN করা হয়েছিল বইয়ের উপকরণ চিহ্নিত করা হয়, অর্থাৎ পুনরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার 1965 সালে অধ্যাপক গর্ডন ফাস্টার বইয়ের তালিকা প্রস্তুতির জন্য এই ধরনটি তৈরি করেন। নেক্সট কোশ্চেন বলছে বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মডেল পেয়েছিলেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। সারিন হচ্ছে এক প্রকার রাসায়নিক অস্ত্র। নেক্সট কোশ্চেন বলতেছে সেমীয় ভাষা কোনটি? সেমীয় ভাষা আমরা জানি আরবি। আমেরিকা বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করে কখন? 27 জুন 2013 সালে। নেক্সট কোশ্চেন বলতেছে কি যে বাংলাদেশ প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনকে কি বলা হয়? যেটা আমরা জানি FBCCI, অর্থাৎ দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলছে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় সেই আইনটির নাম হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন আইন। প্রাচীন গড়ীয় নগরীয় অংশ বিশেষ কোন জেলায় রয়েছে? আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ জেলায় রয়েছে। ওমানের মুদ্রার নাম কি? ওমানের মুদ্রার নাম আমরা জানি রিয়াল। ওকে। নেক্সট কোশ্চেন বলছে অর্থনীতিকে সর্বপ্রথম ব্যষ্টিক ও সমষ্টিক দুই ভাগে ভাগ করা হয়েছিল, কে করেছিলেন? আমরা জানি র্যাগনার ফ্রেশ। নেক্সট কোশ্চেন বলতেছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান অন্যান্য এই মামলা থেকে যে তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন সেই তারিখটি সম্পর্কে জানতে চেয়েছি। সে তারিখটি হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969 সাল। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি 2013 সালে কোন প্রতিষ্ঠান ইউনেস্কোকে সাক্ষরতা পুরস্কার পায়? ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পেয়েছিল ঢাকা হাসানিয়া মিশন। নেক্সট কোশ্চেন বলতেছে কঠিন চিবার দান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয় সেই এলাকাটির নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। নেক্সট কোশ্চেন বলতেছে ইগো যে জ্ঞান সংখ্যার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। ওকে। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি বলতেছে থিসরাস হলো একরকম কি? একরকম অভিধান। ওকে। থিসরাস হলো একরকম অভিধান। তারপরে প্রশ্ন বলতেছে রোবসপিয়র কি? রোবসপিয়রটা কি এটা জানতে চেয়েছে। রোবসপিয়র আমরা জানি ফরাসি বিপ্লবের নেতা। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি বলতেছে কি বাংলাদেশ 3G প্রযুক্তি চালু হয় বাংলাদেশে কখন? আমরা জানি 14 অক্টোবর 2012 সালে। 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018 সালে। 3G তাহলে চালু হচ্ছে 14 অক্টোবর 2012 আর 4G চালু হয়েছে 19 ফেব্রুয়ারি 2018 সালে। ওকে। নেক্সট কোশ্চেন একমাত্র বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন কে? ডাবল সেঞ্চুরি করেছিলেন 2016-17 দিকে ঢাকা বিবি ইউনিটে সাধারণ জ্ঞানের 6 নম্বর প্রশ্ন আমাদেরকে দেখতে বলেছে। আমরা একমাত্র বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিল কি? এটা আমরা জানি হচ্ছে একটু ওয়েট করতে হবে। হটিভার আমরা 2016-17 যে আমাদের সলিউশন দিয়েছি আমরা ভিডিও ওটা থেকে দেখে নেবেন রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন বলছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। মান্নাদের এই গানটির কফি হাউসটি কোথায়? আমরা জানি কলকাতায়। ওকে। রাইট অ্যান্সারটি আমরা দেখে নিলাম কলকাতায়। পরবর্তী পার্টে দেখা হচ্ছে। এই পার্টে আরও 2টি প্রশ্ন রয়েছে সেটি আমরা লক্ষ্য করি। বলতেছে 2013 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া এলিস মনরোস কোন দেশের নাগরিক বলা যায়? সেটি হচ্ছে কানাডার নাগরিক। রাইট অ্যান্সার শীত আমরা দেখলাম
নেক্সট কোশ্চেন বলছে বাংলা একাডেমি মূল মিলনায়তনটি কার নামে পরিচিত? আব্দুল করিম সাহিত্য বিশারদ নামে পরিচিত, যেটি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। 1955 ইয়ারে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। সো 2012-13 শিক্ষাবর্ষের সমাধান নিয়ে আসবো, সঙ্গে থাকবে প্রত্যাশায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।